আজকের পর থেকে আপনার সাথে হয়তোবা আমরা আর লাইভে কথা বলতে পারবো না। পারবেন ভাইয়া, আমি এখন পর্যন্ত আপনাদের প্রবলেমগুলো তো সলভ করে দেই নাই। আমি তো ফার্স্টের দিনে আপনার বলছিলাম যে ক্লাস কাউন্ট ইম্পর্টেন্ট না, আপনার শেখানোটা ইম্পর্ট্যান্ট। সো আজকেও তো আমি ক্লাসই নিচ্ছি, আজকে ক্লাস নিব, দেন কালকে প্রবলেম সলভিং হবে, এরপরে দেখি কি হয় না হয়। প্রবলেম নাই ইনশাআল্লাহ। স্ক্রিন কি দেখা যায় ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। একটু অসুস্থ ভাই, বিকজ এই যে আব্বুর যে অসুস্থ, এটা মূলত ঠান্ডা থেকে আসছে। আর এই এই রোগটা মূলত সবারই হয়, এটা সিজনাল তো। সো আব্বুর অবস্থা ভালো না, একটু 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 আমার কাছেও আসছে। দ্যাটস ওয়াই আমারও অনেক শরীর খারাপ। ওই দিনও শরীর খারাপ নিয়ে ক্লাস নিয়েছিলাম। But যাই হোক, আব্বু সুস্থ আছে এখন আলহামদুলিল্লাহ, আমি এখন অসুস্থ হয়ে যাচ্ছি। ভাই তাহলে আমরা স্টার্ট করি ইনশাল্লাহ। আর যারা ভাই আমার ডিসকর্ডে জয়েন হন নাই, ডিসকর্ডে জয়েন হয়ে যান, ওইখানে আমার সাথে কানেক্টিভিটি ধরে রাখতে পারবেন ইনশাল্লাহ, ট্রেড ট্রেড নিতে পারবেন, বুঝছেন? ডিসকর্ডে কীভাবে জয়েন হবেন, জাস্ট মেসেজ দিলেই হবে। হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম করতেছে, নতুন নাম্বার মনে হয় অ্যাড করতেছে, হোয়াটসঅ্যাপটা কানেক্ট করলে আপনার সব জানাই দেওয়া হবে, সমস্যা নেই। আর টেলিগ্রামে যাইতে পারেন, টেলিগ্রামে ডিসকর্ডের লিঙ্ক দেওয়া আছে। ডিসকর্ডে ঢুকলে ওই ডিসকর্ডের ভিতরে সব কিছু দেওয়া আছে, আসলে আপনি কেমনে কী করবেন প্যারা নাই, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। জাস্ট ডিসকর্ডের লিঙ্কটা আপনি মেবি টেলিগ্রামে পাবেন। ওই ডিসকর্ডের লিঙ্কটাতে ক্লিক করে ঢুকেন, তাহলে দেখবেন যে ডিসকর্ডের যে রুলস রেগুলেশন, কী করতে হবে না করতে হবে, ওটা দেওয়া আছে। ওটা ফুলফিল করলে ইনশাল্লাহ আপনি আমার সাথে ট্রেড করতে পারবেন, প্রবলেম নাই। ওকে, তাইলে আজকে আমরা শুরু করি ভাই ইনশাল্লাহ। একটু স্লোলি কথা বলতেছি, কেউ বিরক্ত হয় না ভাই, শরীরটা ভালো না। তাও আজকে বৃহস্পতিবার, ভাবলাম ভ্যালুয়েবল রাত, ক্লাসটা নিয়ে রাখি। কালকে শুক্রবার তো থাকবে, সো কালকে সবাই থাকলে কোশ্চেনটা করতে পারবে, প্রবলেমগুলো যা থাকবে সব সলভ হয়ে যাবে। এই জন্য ভাবলাম আজকে নেই ক্লাসটা, যদিও শরীর বলতেছে আর কত। আচ্ছা, আমি ট্রেডও করি নাই আজকে, কালকেও ট্রেড করি নাই, পরশু দিন ট্রেড করছিলাম। আপনি ক্লাসের শুরুতে বলছিলেন আপনারে পুলিশ 3 বার হেনস্থা করছে। আমরা জানতে চাচ্ছি, আমাদেরকে পুলিশ হেনস্থা করবে না ভাই? আপনাদের কেন করবে ভাইয়া? আচ্ছা ভাইয়া, টেলিগ্রামে যদি না পান আমি দিয়ে দিব না, ক্লাসটা শেষ হোক। আপনারা তো ব্যাচের, আপনার কোনো সমস্যা নাই, আপনারা যে কোনো সময় বললেই হবে, ডিসকর্ডে জয়েন করাই দিবে। প্রবলেমটা হয়েছে হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম হয়েছে, তো এই জন্য রিপ্লাই আসতেছে না। হোয়াটসঅ্যাপ ব্লক করে দিছে, কারা কারা জানি রিপোর্ট মারছে, অনেকগুলো মানুষ একসাথে রিপোর্ট মারার কারণে হোয়াটসঅ্যাপ ব্লক করে রাখছে, যদিও আমার সাবস্ক্রিপশন নেওয়া ছিল। বাট যাই হোক, বাঙালি জাতি আমরা এমন, আমরা মানুষের ভালো দেখতেই পারি না। ভাইজান আপনার রোড ম্যাপ লাজবাব, আলহামদুলিল্লাহ। ওকে ভাইয়া, তাইলে আমরা স্টার্ট করি। আর ওই আপনাদের পুলিশে কেন ধরবে না? বিকজ আমি তো ভাই পাবলিক ফিগার হয়ে গেছি না, দ্যাট মিন্স মানুষ আমার ট্র্যাকিং করতে পারে। আপনার বাইন্যান্সে 5,000 কোটি টাকা থাকলেও আপনার ধরার মানুষ নাই। আপনি গুলশান বনানী উত্তরা নর্মালি দেখবেন যে এমন বহুত মানুষ আছে লুঙ্গি পরে হাঁটে, বাট এদের বাইন্যান্সে 5-6 কোটি টাকা পরে আছে, বহুত আছে, এমন অভাব নাই, বহুত, শত শত তো আমি জানি যাদেরকে। আমার এমন বহুত স্টুডেন্ট আছে ভাই, যাদের কোটি কোটি টাকা পয়রা থাকে বাইন্যান্সের ভিতরে, কেউ জানেও না। আপনার যে গত ক্লাসে আমি বাইন্যান্সের ইনভেস্টিং প্ল্যান সম্পর্কে বলছি,
এটা এখন আমারটা মানুষ ট্র্যাক করতে পারে বিকজ আমি তো ভাইরাল হয়ে গেছিলাম। দ্যাট মিন্স মানুষ আমার ইজিলি অ্যাক্সেস করতে পারছে। আপনারা তো ভাই আর ইজিলি অ্যাক্সেস করতে পারবে না, বুঝেন নাই? আর আপনি কি করবেন না করবেন এটা কেউ জানতেও চাবে না বিকজ বাইন্যান্স খুবই সিকিওর। আর সব থেকে মজার ব্যাপার হলো বাইন্যান্সের সার্ভার বাংলাদেশে নাই, বুঝছেন? ও একদম বাহির থেকে সব কিছু রেগুলেট করে। যেমন আমরা যখন ফেসবুক চালাই, ফেসবুকের সার্ভার, মেইন সার্ভার তো ফেসবুকের অফিসে, বাট বাংলাদেশে ওদের ছোট্ট একটা টিম থাকে যারা এই ফেসবুক ম্যানেজমেন্ট ঠিক করে। ইউটিউবের নিজস্ব একটা টিম থাকে যারা এই সার্ভার ম্যানেজ করে, বাংলাদেশ থেকেই ডাটা নিয়ে বাংলাদেশের সার্ভিস দেয়। বাট বাইন্যান্সের এমন কোনো সিস্টেম নেই। সো বাংলাদেশ যদি চায় ইউটিউব বন্ধ করে দিতে পারবে, ফেসবুক বন্ধ করে দিতে পারবে, যেমন করেও আপনারা দেখেনও। নেট বন্ধ করে দিতে পারবে, ফেসবুক বন্ধ করে দিতে পারে, ওদের কাছে অ্যাক্সেস আছে। বাট বাইন্যান্সের সাথে এমন কোনো কানেক্টিভিটি নাই। ও ডিফারেন্ট টাইপ অফ জিনিস ভাই, বুঝছেন? বিকজ ও সিকিউরে সবসময় খেলা করে। সো আপনারা সেফ ভাই, প্যারা নাই। 5,000 কোটি টাকা থাকলেও আপনারা কেউ জিজ্ঞাসা করবেন না বিকজ জানেই তো না আপনারা কেউ। আপনি তো নর্মাল পার্সন, সবার কাছে জাস্ট বইলা বেড়ায়েন না। নজর সত্য, নজর লাইগা যায়, বুঝছেন? কাউরে কিছু বললেন না। আপনি যদি হয়ে থাকেন ভালো মানের ট্রেডার অ্যান্ড আপনার কাছে যদি থাকে লট অফ মানি, ওইটা বাইন্যান্সে যদি আপনি ইনভেস্ট করেন, নো প্রবলেম। এটা মানুষেরা জানায় কোনো লাভ নাই। আমার কোন বাইন্যান্সে কত আছে কেউ জানে? আমি চাইলে পারতাম না বড় বাইন্যান্সে 2 লাখ 3 লাখ ডলারের বাইন্যান্স নিয়ে আপনাকে গতকালকে ক্লাস করাইতে? আমি $92 দিয়ে ক্যান ক্লাস করাইছি বিকজ এই ক্লাসটা রেকর্ডেড থাকে। আমার একটা বাইন্যান্স যদি কেউ দেখে ওইটা নিয়ে অনেক ঝয়ঝামেলা হয়, দরকার নাই তো। দ্যাট মিন্স আমি ছোটো দেখাইছি বিকজ আমি নিজে সেফ থাকতে চাই। যদি আমি বাইরে থাকি সব কিছু আমার সলভড, বাট তাও তাও বলা তো যায় না কিছু। আচ্ছা ভাইয়া, ক্লাস শেষ করি আগে। ওকে, তাহলে স্টার্ট করি আমরা ইনশাল্লাহ। আজকে মূলত আমরা যেটা শিখবো সেটা হলো চার্ট প্যাটার্ন। হোয়াট ইজ চার্ট প্যাটার্ন? এতদিন তো আমরা মার্কেটের স্ট্রাকচার শিখছি, মার্কেটের মোমেন্টাম শিখছি, মার্কেট বুঝছি বেটারভাবে। বাট এই মার্কেটের ভিতরে দেখবেন এই টাইপের চার্ট প্যাটার্নগুলোও কাজ করে, বুঝছেন? এই যে মার্কেটের ভিতরে চার্ট প্যাটার্নগুলো কাজ করে, এগুলো প্রবাবিলিটির খেলা। দ্যার ইজ নো 100% শিওর। যদি এমন হইতো তাহলে আমি আপনারা ফার্স্টেই শিখাইতাম চার্ট প্যাটার্ন সম্পর্কে। এইখানে 100% কিচ্ছু নেই। চার্ট প্যাটার্ন ইজ আ ওয়ার্কিং জিনিস, যেখানে আসলে মার্কেটের ভিতরে চেঞ্জেস আছে, এমন সব সময় হবে না, মাঝে মধ্যে হবে। কিছু কিছু চার্ট প্যাটার্ন কাজ করে ফেলবে, তার মানে এই না যেটা প্রত্যেকবার করবে। চার্ট প্যাটার্নটা কি? এই যে মার্কেটের ভিতরে আমি যদি 1 ঘন্টায় যাই, দেন এইখান থেকে যদি আমি 30 মিনিটে যাই, অন্য ধরনের মার্কেট দেখতেছি। দেন আমি যদি এখান থেকে 15 মিনিটে যাই, ডিফারেন্ট টাইপ অফ মার্কেট দেখতেছি। আমি যদি এখান থেকে 5 মিনিটে যাই, তাইলে আবার ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার দেখতেছি। ইটস কল চার্ট প্যাটার্ন। এই ভিতরে অনেক কিছু ঘটতেছে, এই জিনিসগুলো মিলায় জিলায় মূলত চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়। এই যে যা কিছু দেখতেছি, এই জিনিসগুলোর আদলে মূলত চার্ট প্যাটার্ন ক্রিয়েট, বুঝছেন? এই চার্ট প্যাটার্নের ভিত্তিতে অনেকে আবার ট্রেডও নিতে পারে। এখন এই চার্ট প্যাটার্ন একদম মানে কি বলে এটারে, ধইরাই নিলাম যে ও এমনই হবে, এই টাইপের কোনো কথাবার্তা নাই। দেয়ার ইজ নো 100% শিওরিটি। এখানে কোনো কিছুই শিওর না, কি হবে না হবে আমরা ভ্যালিডভাবে কেউ কিছু জানি না। ইটস এ প্রবাবিলিটির গেম। ট্রেডিংটাই এমন প্রবাবিলিটি। আমি ড্র করে বসে থাকি, যদি হয় মার্কেট ডান। আপনার মনে হয় যে একটা মার্কেট এই ধরনের চার্ট প্যাটার্নে কাজ করে? যদি করতো তাহলে মার্কেটে সবাই এই সেম প্যাটার্নেই বারবার ট্রেড করতো, 1000 বার। তাহলে মানুষ লস ক্যান করে? ট্রেডিংয়ের জগতে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হইল প্রাইস অ্যাকশন, মার্কেটের সিচুয়েশন বোঝা। আর এই মার্কেটের সিচুয়েশন বুঝতে হইলে আপনার সবার আগে যেই জিনিস ইম্পর্টেন্ট সেটা হলো টাইম। আপনি কোন টাইমে আছেন? মার্কেট দুপুর 2টায় যেইভাবে মুভ করবে, রাত 2টায় সেমভাবে মুভ করবে না। ওকে, সো সবার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো টাইম। টাইম যখন ডিসাইড করে ফেলবেন, তখন আসবে হলো মোমেন্টাম। আপনি মার্কেটের স্ট্রাকচার ভালো মতন বুঝতে হলে আপনার মোমেন্টাম বুঝতে হবে, যে কখন মার্কেটে কোন ধরনের বায়ার সেলার থাকে। ওকে, সো একটা টাইম যখন আমি সিলেক্ট করব, ওই টাইমে আমি মার্কেটে মোমেন্টাম পাবো, ওইখানে এগ্রেসিভলি বাইং অ্যান্ড সেলিং থাকে। দেন মার্কেটের সব থেকে
এরপরে ইম্পর্টেন্ট জিনিস যেটার মাধ্যমে আমি মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করে স্টার্ট করি। টাইম তো সিলেক্ট করছি, 2টা বাজে মার্কেটের ভিতরে মোমেন্টাম আসবে, ডান। দেন সবার আগে আমি যেটা ফাইন্ড করবো সেটা হলো ট্রেন্ড। আমার মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। কোন দিকে আছে মার্কেট, আপে আছে, ডাউনে আছে, না মার্কেটের ভিতরে কোনো মোমেন্টাম নাই। যদি দেখেন যে মার্কেটের কোনো ট্রেন্ড পান না, অ্যাভয়েড করেন। মার্কেটের ট্রেন্ড যদি আইডেন্টিফাই করতে পারেন, মার্কেট স্ট্রাকচার। ট্রেন্ড আইডেন্টিফাই করছেন, মার্কেটের স্ট্রাকচার দেখেন। মার্কেটের স্ট্রাকচার, টাইম, মোমেন্টাম, ট্রেন্ড, মার্কেটের স্ট্রাকচার, দেন পেশেন্স সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। পেশেন্সলি ওয়েট করা, পেশেন্স সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পেশেন্স উইদাউট কনফার্মেশন, উইথ কনফার্মেশন, যা কিছু করেন পেশেন্স ছাড়া আপনি কিছু করতে পারবেন না। মার্কেটে সারা দিন ট্রেড করার জন্য আপনি ট্রেডার হন নাই। প্রত্যেকটা মোমেন্টামে, প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে আপনি ট্রেড করবেন, এগুলা আসলে অবাস্তব কথাবার্তা, এগুলা চলে না। মার্কেট আপনার ম্যানিপুলেশন করে ফেলবে। আপনি যদি একটু নিজের অ্যানালাইসিস করেন, তাইলে দেখবেন সব থেকে বেশি লস আপনি তখনই করেন যখন আপনি ওভার ট্রেড করেন। সব থেকে বেশি লস যখন আপনি ওভার ট্রেড করেন। মিলছে না? এটা সবার সাথে মিলে। আপনি যখন মার্কেটের ভিতরে জার্নাল ক্রিয়েট করবেন যে আজকে আমি এই কয়টা ট্রেড করব, আজকে আমি 3টা ট্রেড করব, আজকে আমি 4টা ট্রেড করব, আজকে আমি 5টা ট্রেড করব, দ্যাটস ইট, এনাফ। আমি টোকিওর সেশনে 2টা ট্রেড করব, লন্ডন সেশনে 2টা ট্রেড করব, পেশেন্সলি বৈশা আছি, ট্রেড নিছি, হইলে আলহামদুলিল্লাহ, না হইলে লস হয়েছে, 1 দিন 2 দিনের প্রফিট লসে আমার জীবন ডিফাইন হয় না, দ্যাটস ইট। আপনারা তো দেখেন মাঝে মধ্যে যে আমি 100 লটের ট্রেড নেই, 50 লটের ট্রেড নেই, বাট নেই কতক্ষণ? 50 পিপস, 60 পিপস, 100 পিপস। ওয়াই? মার্কেটের সারা দিনের মোমেন্টাম যদি আমি বুঝতে যাই, মার্কেট আমারে খায়া ফেলবে। আমার স্পেসিফিক যে স্ট্র্যাটেজি, আমার স্পেসিফিক যে এরিয়া, আমার স্পেসিফিক যে জোন, ওই জিনিসটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি, ওইটা আমার জন্য এজেস। আর ওই এজেস আমার জন্য প্রফিটেবল হইতে অনেক বেশি সহযোগিতা করে, যেটার জন্য আমার টাইম, মোমেন্টাম, ট্রেন্ড, মার্কেট স্ট্রাকচার, পেশেন্স সবগুলা জিনিসের আদলে একসাথে মিলা দেন আমার একটা বেটার কিছু হয়। এখন তো আপনার আমি বলতে পারি যে ভাই মার্কেট তো উপরে গেলে নিচেও যায়, যেটা আমরা জানি মার্কেট তো নিচে গেলে উপরেও যায়, বাট কোন জায়গা থেকে আমি আমার নিজেরে চেঞ্জ করে ট্রেড নিব, কোন জায়গা থেকে আমার জন্য মার্কেট স্ট্রাকচার শিফট হবে, এইটা আসবে হইল ভাই পেশেন্সে। সারা দিন আপনি ট্রেড করতে পারবেন না, দিনে 2টা 3টা 4টা এনাফ, দ্যাটস ইট। মনে রাখবেন, 1 দিন 2 দিনের লস, 1 দিন 2 দিনের প্রফিট আপনার জীবন ডিফাইন করবে না, এটা মাথায় রাখেন। অনেকে অনেক বড় লস করে ফেলতে পারেন, বাট ওই 1টা 2টা লস কিন্তু আপনার জীবন ডিফাইন করবে না, এটা মাথায় রাখেন। কোনোভাবেই আপনার জীবন ডিফাইন করবে না 1টা 2টা লস। সো আমার স্ট্র্যাটেজি, আমি সারা দিন ম্যাপিং করে রাখি যে আমি কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করব। আমার স্ট্র্যাটেজি ম্যাচ করছে, আমি ট্রেড রান করে দিব, কেউ ফিরাইতেই পারবে না ওইখানে, আমি আমার গতিতে ট্রেড করব। আমার স্ট্র্যাটেজি ম্যাচ করে না, আমি ওইখানে 0.1 লটেও ট্রেড করব না। আমার স্ট্র্যাটেজি ম্যাচ করছে, আমি ওইখানে 100 লটে ট্রেড করব, আমি প্রফিট করে বের হয়ে যাব। সারাদিনে একটা ট্রেড নিব, $50,000, $30,000, $20,000 প্রফিট হইব, শেষ। আমার মারলেও আমার আর কেউ পাবে না। বাট আমি সারাদিন মার্কেটের ভিতরে থাইকা 0.1 লট, 0.1 লট, 500 ট্রেড নিলাম, কোনো লাভ নাই। একটা ট্রেড, অপটিমাল ট্রেড, ইটস এনাফ ফর মি। এক ক্যান্ডেলের মোমেন্টাম বাইরে হয়ে যাবো, শেষ। এরপর আমি ক্রিকেট খেলবো, ফুটবল খেলবো, ফ্যামিলিটা সময় দিব, জিমে যাব, ওয়ার্কআউট করব, দৌড়াদৌড়ি করব, গাড়ি চালাবো, নিজের যেটা ভালো লাগে ওইটা করব, বই পড়বো, দ্যাটস দ্য লাইফ। সারা দিন চার্টের সামনে বসে আপনি কি বুঝাইতে চাচ্ছেন অনেক বড় ট্রেডার? ইম্পসিবল, সম্ভব না, এভাবে হয় না। সো আমাদের পেশেন্স দিয়ে ওয়েট করতে হবে একটা এরিয়ার জন্য, একটা জোনের জন্য। আর ওই জিনিস চার্ট প্যাটার্নে আসে না। বেশিরভাগ মানুষের কাছে হাজার ধরনের চার্ট প্যাটার্ন থাকতে পারে, বহুত ধরনের চার্ট প্যাটার্ন থাকতে পারে, কারো কারোর জন্য এইটা এক ধরনের চার্ট প্যাটার্ন,
কারো কারোর জন্য এইটা এক ধরনের চার্ট প্যাটার্ন। আপনি চ্যাট জিপিটির এই পিকচারটা নেন, এখান থেকে পিকচার নেন, পিকচার নিয়ে সার্চ করেন, দেখবেন চ্যাট জিপিটি আপনার বইলা দিবে এটা এক ধরনের চার্ট প্যাটার্ন। বাট আপনি যদি এইখানে জাস্ট নর্মাল প্রাইজ অ্যাকশন খাটান, তাইলেও বুঝবেন যে চার্ট প্যাটার্ন ছাড়াও এটা একটা প্রাইজ অ্যাকশন। যদিও আমি র্যান্ডমলি ড্র করছি, বাট আপনি এটার ভিতরে সেন্স খুঁজে পাবেন। ধরেন দিস ইজ আ রেজিস্ট্যান্স ফর মি, ধরেন জাস্ট আমি আপনার বোঝানোর জন্য বলতেছি। আপনি যদি চার্ট প্যাটার্ন বানাইতে চান নিজে 1000টা বানাইতে পারবেন, বাট ইটস নট ওয়ার্ক, এটা মাথায় রাখেন। সো দেখেন, আমি এখান থেকে মেজর সুইং লো অ্যান্ড মেজর সুইং হাই মার্ক করে ফেললাম। দিস ইজ আ সাপোর্ট ফর মি অ্যান্ড দিস ইজ আ রেজিস্ট্যান্স ফর মি, যেখানে আমি আসলে সেলিং প্রেশার খুঁজবো, এখানে আমি বাইং প্রেশার খুঁজবো। এবার একটা মার্কেট এইখান থেকে যদি মুভ করে 50% লেভেলে, 60% লেভেলে এসে মার্কেট কনসলিডেশন করে, উই নো দ্যাট, দেন মার্কেট এইখান থেকে ধরেন আসছে ডিমান্ড এরিয়া থেকে মার্কেট রান হয়ে গেছে, আইসা এদের লিকুইডিটি সুইপ করে বাই সেলিং প্রেশার আবার নিচে চলে গেছে। মেক সেন্স? উইদাউট ডাউট 100% মেক সেন্স। এবার এই জিনিস আপনি মার্কেটে কয় হাজার বার পাবেন? এই যেটা আমি আপনার দেখাইছি, এটাই যে এইখানেই ঘুরছে, এই যে মাঝখানে সুইং, এদের স্টপ লস হিট, দেন উপরে যায় আবার এদের কাছাকাছি চলে আসছে। সো আপনি এই টাইপের প্যাটার্ন যখন খেয়াল করবেন 500-600 পাবেন, আপনার কাছে এইসব প্যাটার্নের কোনো শেষ থাকবে না। আপনি বহুত ধরনের প্যাটার্ন পাবেন, আপনি কাপ প্যাটার্ন পাবেন, এই প্যাটার্ন পাবেন, সেই প্যাটার্ন পাবেন। সো ডোন্ট ডিপেন্ড অন প্যাটার্ন। বর্তমানে অনেক ভাইরাল হচ্ছে এই যে এটা নাকি কোনো প্যাটার্ন। আরে ভাই, ইগলার ভিতরে যদি ট্রেড হইতো তাহলে দুনিয়ার সবাই না ট্রেডার হইতো। আমার মাথায় একটা জিনিস ঢুকে না। দেন কারো কারোর জন্য এই যে এইটা এক ধরনের চার্ট প্যাটার্ন। এইসব চার্ট প্যাটার্নে কাজ করে না ভাই, এগুলা সব কিছু প্রাইজ অ্যাকশন। প্রত্যেকটা জিনিস প্রাইজ অ্যাকশন। কোন জায়গা থেকে কার প্রেশার আসছে না আসছে, এগুলো প্রত্যেকটা জিনিস প্রাইজ অ্যাকশন। এগুলো আমরা প্রাইজ অ্যাকশনে বুঝি। চার্ট প্যাটার্ন যারা বানাইছে এরাও আপনার আমার মতন মানুষই, এরাও আপনার আমার মতন মানুষ। আরও একটা অনেক বেশি ভাইরাল হচ্ছে, সেটা হলো আপনার এই যে কাপ প্যাটার্ন, কার্ভ প্যাটার্ন। এই যে এগুলা একটা মার্কেটে এখান থেকে এইভাবে সুইং কইরা কইরা আইসা উপরের দিকে চলে যাবে, এটার কোনো ভ্যালিডিটি আছে? কই লিকুইডিটি আছে এটা তো আমার জানা লাগবে। আমি শিখলাম একটা মার্কেটের চার্ট প্যাটার্ন, একটা মার্কেট যখন এইখানে এমন এমন করে তখন এদিক থেকে মার্কেট উপরে যায়, ঠিক আছে? এই যে এমন যখন করে তখন মার্কেট উপরে যায়। এখন এই জিনিসটা যারা বানাচ্ছে, প্রাইস অ্যাকশন যারা বানাচ্ছে, আপনার কি মনে হয় এখানে একজন ট্রেড করে? একটা ট্রেডার এই টাইপের প্রাইস অ্যাকশন বানাচ্ছে? এইখানে যে বায়ার ছিল এইখানে কি সেম বায়ার? এইখানে যেই বায়ার ছিল এইখানে কি সেম বায়ার? এইখানে যেই সেলার ছিল এইখানে কি সেম সেলার? না, প্রত্যেকটা সিচুয়েশন ডিফারেন্ট। আমি কোত্থেকে একটা চার্ট অ্যানালাইসিসের টুলস নিলাম, একটা এটা বানাই দিলাম, পরে আমি সুন্দর করে কয়ে দিলাম যে এইখান থেকে মার্কেট এটা ব্রেক হয়ে এখান থেকে উপরে চলে যাবে। এটা কোনো হইলো? এটা চার্ট প্যাটার্ন আছে, এটা কাপ প্যাটার্ন বলে। হইলো? এটা কোনো যুক্তি আছে? আমার কাছে এগুলার কোনো যুক্তি নেই ভাই, আমি কোনো যুক্তি খুঁজেই পাই না। আপনি পাইলে আমারে কোয়েন। অ্যান্ড এই কাপ প্যাটার্নের তো শেষ নাই, এই কাপ প্যাটার্নের কোনো শেষ নাই, হাজার হাজার কাপ প্যাটার্ন চলে। এই যে সবার আগে এই টাইপের একটা প্যাটার্ন থাকবে, দেন আবার মার্কেটে এই টাইপের ছোট্ট একটা প্যাটার্ন হবে, এই যে এই টাইপের, ইটস কল কাপ প্যাটার্ন। আমার কাছে কোনো মেক সেন্স যায় না ভাই এগুলা। আমি জিন্দগিতে এই টাইপের ট্রেড করি নাই, জীবনেও না। অ্যান্ড আমি আপনারে এত কথা বলছি, আমার মুখে অর্ডার ব্লক বহুতবার শুনছেন, ফেয়ার ভ্যালু বহুতবার শুনছেন, লিকুইডিটি বহুতবার শুনছেন, কোনোবার শুনছেন কাপ প্যাটার্ন? কোনোবার শুনছেন ডাবল টপ ডাবল বটম? কোনোবার শুনছেন ডাব্লু প্যাটার্ন? প্যাটার্নে কি ট্রেডিং চলে? ট্রেডিং চলে প্রাইস অ্যাকশনে। মার্কেটের বিহেভিয়ার কি বলে, ভলিউম কি বলে, মার্কেটের ক্যান্ডেল কি বলে, মার্কেটের সেশন কি বলে, মার্কেটের সময় কি বলে, এগুলা দিয়ে হয় ট্রেডিং। এই প্যাটার্ন ম্যাটার্ন দিয়ে ট্রেডিং হয় না। দ্যাট মিন্স এই টাইপের যদি আমি বানাইতে চাই 1000টা বানাইতে পারবো, বাট দিস ইজ নট ট্রেডিং। বাট আমার কাছে অ্যাকর্ডিং টু মি দুইটা জিনিস অনেক বেশি ভ্যালুয়েবল, এটা নোট করেন। এটা এখন এখান থেকে সরাই দিব।
আমার কাছে ভাই এই জিনিসগুলো ভ্যালুয়েবল না, আমার কাছে ২ টা জিনিস ভ্যালুয়েবল। কোন ২ টা জিনিস ভ্যালুয়েবল সেটা আমি আপনারে বলি। কন্ট্রাক্টিং, এক্সপ্যান্ডিং। একটা চার্ট প্যাটার্নের ২ টা প্রাইস অ্যাকশন সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। হ্যাঁ, ট্রেন্ড তো আমরা জানি, মার্কেটের স্ট্রাকচার তো আমরা ডিফাইন করবই। ওইটা পরে। মার্কেটে ২ ধরনের চার্ট প্যাটার্ন অ্যাকর্ডিং টু মি কাজ করবে আমার জন্য। আমি ওইখানে ট্রেড করতে পারবো। বাকি জোন আমি ট্রেড করতে পারবো না। আপনাদের আমি চার্ট প্যাটার্ন শিখাইলাম যে একটা মার্কেট যখন আপে থাকবে, এখান থেকে একটা সেলিং প্রেশার, পরবর্তীবার আবার সেলিং প্রেশার, ইটস কল নেকলাইন। এটা যখন ব্রেক হবে তখন মার্কেট এখান থেকে পইড়া যাবে। ভাই এই নেকলাইন ২ বার নাই, নেকলাইন ৪ বার ব্রেকআউট হবে। আপনি কি করবেন? এই যে একবার হইছে, এই যে ২ বার হইছে, ৩ বার ব্রেকআউট হবে, ৪ বার ব্রেকআউট হয়ে পরে সেলিং আসবে। সো আপনি কি এই চক্করে এইখান থেকে লস, এইখান থেকে ২টা ৩টা লস নিয়ে পরে তো আপনার কনফিডেন্সই পাবেন না ট্রেড নিতে। একটা অ্যানালাইসিস থেকে যখন আমরা ট্রেড এক্সিকিউট করি, ওই অ্যানালাইসিসে যদি লস হয়ে যায়, স্টপ লস হিট হয়ে যায়, আমরা ওই সেম ট্রেড নিলেই ম্যানিপুলেশন হই। আমরা তখন সেম ডিরেকশনের ট্রেড নিতে পারি না, যদিও মার্কেট আমার ওই ডিরেকশনেই যাচ্ছে আমার স্টপ লস হিট করায়, বাট ওই ডিরেকশনে ট্রেড নেওয়ার মতন সক্ষমতা আমার আর তখন থাকে না। তখন কী হয়, আমার লস হয়ে যায়। সো কোনো প্যাটার্ন 100% শিওর না। একটা জিনিস 100% শিওর, সেটা হলো মার্কেট সাইকোলজি। আর এই মার্কেট সাইকোলজির 2টা চার্ট প্যাটার্ন হয়, কন্ট্রাক্টিং অ্যান্ড এক্সপ্যান্ডিং। অ্যাকর্ডিং টু মি, আমি বলি নাই যে আমি দুনিয়ার সব থেকে ভালো, নো। আমি বলছি আমি এইভাবে চিন্তা করি আমি এইভাবে চিন্তা করি এক চার্ট প্যাটার্নের জন্য। কিভাবে? একটা মার্কেটের ভিতরে বড় বাইং হয়েছে, ট্রেন্ড, কন্টিনিউশন, রিভার্সাল, নিউট্রাল পরে জানবো। আমি জাস্ট নর্মাল ফান্ডামেন্টাল বুঝে, একটা মার্কেটে বড় বাইং হয়েছে, উই নো দ্যাট। একটা প্রাইস যদি ৫ টাকা থেকে ১০ টাকায় যায়, যেই হারে ৫ টাকা থেকে ১০ টাকায় গেছে, ওই সেম হারে মার্কেট নিচে নাইমা যাবে না, ওই সেম হারে নাইমা যাবে না। ও কনসলিডেশন নিয়ে নামবে, ও কনসলিডেশন নিয়ে নামবে, কনসলিডেশন নিয়ে নামবে। সো যখন এই যে কনসলিডেশন নিচ্ছে, ইটস কল কন্ট্রাক্টিং। মার্কেটের ভিতরে কানেক্টিভিটি তৈরি হচ্ছে না, মার্কেট ফাটতেছে না, দেয়ার ইজ নো মোমেন্টাম, দেয়ার ইজ নো ভলিটিলিটি। মার্কেটের ভিতরে কোনো ভলিটিলিটি নাই। রিয়েল প্রাইস কই কাজ করছে? এই জায়গায় কাজ করছে। এই জায়গা থেকে মার্কেট এগ্রেসিভলি বাই হয়েছে। রিয়েল প্রাইস এই জায়গায় কাজ করছে, এই জায়গায় আসার পরে এগ্রেসিভ বাইংটারে থামায়া দিছে। সো দেয়ার ইজ আ সেলার অ্যান্ড হেয়ার ইজ আ বায়ার, তাই না? এবার এই প্রাইস অ্যাকশন আর এই প্রাইস অ্যাকশন, এই 2 প্রাইস অ্যাকশনের পরে মাঝখানে যে যা হচ্ছে সব ম্যানিপুলেশন, সব ম্যানিপুলেশন। একেবারে বটম থেকে উপর পর্যন্ত ছাড়া মাঝখানে যে মাইনর জিনিসগুলো হয় ম্যানিপুলেশন। সো এখানে আমরা ট্রেড কেমনে নিব? ভাই আপনি বললেন ম্যানিপুলেশন, বাট মার্কেট যে উপরে জায়গা বা মার্কেট যে নিচে জায়গা, তখন আমরা এখানে কি করি? এইটাই পয়েন্ট। একটা মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করার পরে যখন কনসলিডেশন মুডে থাকে, আর ওই কনসলিডেশন মুড যদি কন্ট্রাক্টিং হয়, ছোট হয়, তার মানে এইখানে মার্কেটের অর্ডারটা ব্লক হচ্ছে। আমরা মার্কেটের অর্ডার ব্লক কেমনে দেখছিলাম? একটা মার্কেট বাই হয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এইখানে, এইখানে অর্ডার ব্লক, এইখানে আসছে, অর্ডার ব্লক ট্যাব হয়ে আবার উপরে চলে গেছে, তাই না? এইটা এক ধরনের অর্ডার ব্লক, এইটা এক ধরনের অর্ডার ব্লক। অর্ডার ব্লকের ডেফিনিশন কি? মার্কেটে এক্সট্রিম লেভেলের অর্ডার রান হবে, যা সার্চ করেন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অর্ডার ব্লক ইন ট্রেডিং? দেখেন ও কি বলে। ইন ট্রেডিং অর্ডার ব্লক ইজ স্পেসিফিক প্রাইস জোন ওয়ার লার্জ ইনস্টিটিউশনাল অর্ডার আর প্লেসড বিফোর সিগনিফিক্যান্ট মুভ। একটা ভালো মুভমেন্ট আসার আগে কোথায় এগ্রেসিভ বাই করবে বা বাই হবে, এই জোনটা ডিফাইন করে কারা? ইনস্টিটিউশনাল, বড় মাপের ট্রেডার। সো এই জায়গাতে ছিল ইনস্টিটিউশনাল, এই যে বাইংটা হয়েছে এখানে ছিল ইনস্টিটিউশনাল। দেন মার্কেটের ভিতরে যে অর্ডারটা বানাচ্ছে, ব্লক করে দিচ্ছে অর্ডারটা। মানে বড় কোনো অর্ডার রান করার আগে, ঘূর্ণিঝড় তো দেখছেন, ঘূর্ণিঝড় হওয়ার আগে কিন্তু ভাই সব একদম থাইমা যায়, বাতাস থাকে না, ওয়েদার খারাপ হয়ে যায়, একদম নিস্তেজ হয়ে যায়, দেন একটা বাড়ি মারে। সেমভাবে যখন বিগ অর্ডার রান করে, এর আগে অর্ডারটার ব্লক করে ফেলে, বাইং সেলিং সব ব্লক করে ফেলে। এইবার যখন সব ব্লক করে ফেলে, মার্কেট যে কোনো একদিকে ফাইটা যায়, হয়তো উপরে ফাটে, না হয় নিচে ফাটে। দেয়ার ইজ নো 100% শিওরিটি
এই দুনিয়ায় কোনো মাল পয়দা হয় নাই যে ও 100% শিওর দিয়ে বইলা দিবে এই মার্কেট নিচের দিকে যাবে, এই মার্কেট উপরের দিকে যাবে। ইম্পসিবল, ইম্পসিবল। আমি খাতা কলমে লেখা দিতে পারবো। একটা আপ মার্কেটে এই টাইপের সিচুয়েশনের পরে সেল আসে, একটা বাই মার্কেটে এই টাইপের সিচুয়েশনের পরেও সেল আসে, একটা ডাউন মার্কেটে এই টাইপের সিচুয়েশনের পরে বাই আসে, একটা ডাউন মার্কেটে এই টাইপের সিচুয়েশনের পরে সেল আসে। সো দেয়ার ইজ নো 100% শিওরিটি। কেউ বলতে পারবে না। আপনি সুন্দর মতন দেখবেন একটা মার্কেটের স্ট্রাকচার আপে আছে, সুন্দর মতন একটা মার্কেটের স্ট্রাকচার আপে, ওই মার্কেট যখন এই টাইপের জিনিস সিচুয়েশন ক্রিয়েট করবে, আপনার মনে হইতেই পারে যে মার্কেট আপে ছুটবে। কেন আপে ছুটবে? বিকজ অফ মার্কেটের ট্রেন্ড আপে। ঠিক আছে, আপনি রাইট, আপনি রাইট, অ্যাকর্ডিং টু খাতা কলম আপনি রাইট। বাট এই মার্কেট যে উপরেই যাবে, দেয়ার ইজ নো 100% শিওরিটি ট্রেডিং। কোনো কিছুই শিওর নাই এখানে, প্রবাবিলিটির খেলা। হইতেই পারে মার্কেট এখান থেকে অ্যাগ্রেসিভ সেল হইলো, এদের সবার লিকুইডিটি খায়া দেন, আবার মার্কেট দামড়ার মতন উপরে গেল, আপনি কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। সো এইটারে আমরা বলি কন্ট্রাক্টিং প্যাটার্ন। যখন মার্কেটের অর্ডারগুলো রান হওয়ার আগে, ঘূর্ণিঝড়ের আগে পূর্বাভাস দেয়। সো মার্কেটের ভিতরে যখন এই টাইপের কন্ট্রাক্টিং হবে, এবার এই কন্ট্রাক্টিং দুই ধরনের হয়, ফ্ল্যাগে অ্যান্ড প্যানেন্টে। কেমনে? যদি মার্কেটের মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। অনেকে ফ্ল্যাগ প্যাটার্ন প্যানেন্ট ম্যানেন্ট নিয়ে বহুত পেঁচায়, পেঁচানোর কিচ্ছু নাই ভাই, ইটস টু মাচ ইজি। যদি মার্কেট সিগনিফিকেন্ট মুভ হওয়ার পরে মার্কেট সাপোর্ট ও রেজিস্ট্যান্সে মুভ করে, ইটস কল ফ্ল্যাগ। যদি মার্কেট সিগনিফিকেন্ট মোমেন্টামের পরে স্ট্যাটিক না হইয়া এইভাবে ডায়নামিকলি বানায়, এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স শিওর না, তখন এটার আমরা কন্ট্রাক্টিং বলি। তখন এটার আমরা এইভাবে মূলত ড্র করি। এই যে ট্রায়াঙ্গেল, এটা আমরা এইভাবে ড্র করি, এই যে এইভাবে ড্র করি। ইটস কল প্যানেন্ট, ইটস কল ফ্ল্যাগ। দেখেন ফ্ল্যাগ আর প্যানেন্ট হয় কেমন। চার্ট প্যাটার্ন, ফ্ল্যাগ অ্যান্ড প্যানেন্ট, দেখছেন? ইটস কল ডাইনামিক ফ্ল্যাগ, এটা নর্মাল ফ্ল্যাগ, এটা প্যানেন্ট। প্যানেন্ট মানে হলো কন্ট্রাক্টিং হবে, একদম ছোট হয়ে যাবে প্রাইস। আর ফ্ল্যাগ মানে হইলো যেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে। আর আপনারা তো জানেন সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে এটা ডায়নামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স, যেখানে মার্কেট ডিরেকশন সেট করে, এতটুকু সময়ের জন্য আর কি ডিরেকশন সেট করবে। এই যে এটা হলো আপনার ফ্ল্যাগ প্যাটার্ন, যেখানে মার্কেট সাপোর্ট 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 নিয়ে নিয়ে কাজ করে। এই যে মার্কেট সাপোর্ট নিয়ে নিয়ে কাজ করতেছে। আর ইটস কল প্যানেন্ট, এই যে প্যানেন্ট, যেখানে মার্কেট সাপোর্ট নেয় না, একদম ছোট হয়ে যায়, দ্যাটস ইট। এবার এটা যদি কন্টিনিউশন মার্কেটে ঘটে তাহলে ওটা কন্টিনিউশন ফ্ল্যাগ প্যাটার্ন, কন্টিনিউশন প্যানেন্ট প্যাটার্ন। যদি রিভার্সাল মার্কেটে ঘটে তাহলে এটা লম্বা সময়ের জন্য হবে, এটা একটু পরে আমি বুঝাচ্ছি। দ্যাটস ইট। এই চার্ট প্যাটার্নগুলো খুবই ইজি, আসলে প্যাটার্নের কিচ্ছুই নেই এখানে, জাস্ট এতটুকু খেয়াল রাখেন একটা মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করার পরে বিহেভিয়ার কেমন করতেছে। একটা মার্কেট এগ্রেসিভ রান করার পরে দেখবেন ঠাস করে 0.3 বা 0.5 কাতারে চলে আসছে। 0.5 কাতারে আইসা এই যে এই যে এইভাবে 0.3 বা 0.5 কাছাকাছি আইসা দেন কনসলিডেশন ক্রিয়েট করতেছে। সো যখন একটা মার্কেট সিগনিফিক্যান্ট মুভমেন্টের পরে অ্যান্ড প্রাইসটা থামায় দেওয়ার পরে এইভাবে মুভমেন্ট করা শুরু করবে, যদি সেটা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করা হয়, এবার এটা অনেকভাবে হইতে পারে। একটা মার্কেট মুভ করছে আইসা এইভাবে ডাইনামিকলি সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছে, ইটস কল ফ্ল্যাগ প্যাটার্ন, ইটস কল ফ্ল্যাগ। এবার এইটা এইভাবে না হয়ে তো এইভাবেও হইতে পারে, একটা মার্কেট মুভমেন্ট করে এই যে সোজা হচ্ছে, এটা স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছে, এটা ডায়নামিক করতেছে, দ্যাটস ইট, দ্যাটস ইট, দুইটাই ফ্ল্যাগ প্যাটার্ন। সো এইটার আমরা কি বলি? কন্ট্রাক্টিং বলি। এবার এই কন্ট্রাক্টিংটা একটু ডিফারেন্টভাবেও হয়। একটা মার্কেট মুভ করার পরে যখন প্রাইস আস্তে আস্তে ছোট হইতে থাকে, এই যে এই টাইপের যখন ছোট হইতে থাকে, এটা যদি একটু বেশি সময়ের জন্য হয় তখন এইটারে আমরা কি বলি? ওয়েজ প্যাটার্ন বলি, রিভার্সালের প্যাটার্ন বলি, আমি একটু পরে দেখাচ্ছি। যদি একটু লম্বা সময়ের জন্য হয়, আর যদি ছোট সময়ের জন্য হয় তখন এটারে আমরা প্যানেন্ট বলি, ইটস কল প্যানেন্ট।
আর এটা যদি বড় সময়ের জন্য হয় তখন এটা রিভার্সাল হয়ে যাবে। এখন এই রিভার্সালের সিচুয়েশনগুলো কখন ঘটে মার্কেটে? একটা মার্কেটের ভিতরে যখন অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন শেষ, একবার বস, দুইবার বস, তিনবার বস ক্রিয়েট করার পরে এই এরিয়াতে আইসা ইটস কল ডিস্ট্রিবিউশন। যারা এখান থেকে বাই করছে এরা যখন সেল দেওয়া স্টার্ট করবে ডিস্ট্রিবিউশন এরিয়াতে আইসা। সো মার্কেট যখন ডিস্ট্রিবিউশন এরিয়াতে আইসা এই টাইপের লম্বা সময় ধরে প্যানেন্ট বানাবে, লম্বা সময়, অনেক সময়, তখন এটা রিভার্সাল প্যানেন্ট শেষ। এই সেম জিনিসটাই যদি মার্কেটের এই জায়গাতে হয় কন্টিনিউশন প্যানেন্ট। তো মার্কেটে তো হয় দুই তিন ধরনের, কন্টিনিউশন অ্যান্ড রিভার্সাল অ্যান্ড নিউট্রাল। এই তিনটা দিক ছাড়া তো মার্কেটের কোনো মুভমেন্ট নাই। হয়তো মার্কেট যেদিকে যাচ্ছে ওইদিকে যাইতে থাকবে, না হইলে মার্কেট যেদিকে যাচ্ছে ওইটা রিভার্স করে ফেলবে, না হইলে মার্কেট কোনো দিকেই যাবে না। যদি যাইতে থাকে কন্টিনিউশন, যদি ইউটার্ন নিয়ে ফেলে রিভার্সাল, আর কোনো দিকে না গেলে নিউট্রাল, দ্যাটস ইট। সো একটা মার্কেট যদি অ্যাকুমুলেশন এরিয়াতে থাকে আর এই টাইপের যদি প্যানেন্ট বানায়, তার মানে ওইখান থেকে মার্কেট ফাটবে, ইটস কল ম্যানিপুলেশন এরিয়া। সো যেহেতু অ্যাকুমুলেশনে তো আমরা বাই করি, সো একটা আপ মার্কেটে এই টাইপের প্যানেন্ট যদি বানাই তাহলে এই জায়গাতে আমরা এখানে বাইং অপরচুনিটি খুঁজি, দ্যাটস ইট। আবার একটা মার্কেটে বস ক্রিয়েট করছে, একবার বস ক্রিয়েট করার পরে যদি এই টাইপের প্যানেন্ট বানায়, ইটস কল কন্টিনিউশন প্যানেন্ট, বিকজ মার্কেটের ডিরেকশন আপের দিকে, আইডিয়ালি ওইখানে আমরা আপের দিকেই ট্রেড খুঁজি, বাট নিচে যে আসবে না এই শিওরিটি আমি রবিন দিতে পারবো না, বিকজ ট্রেডিং মার্কেটে 100% বলতে কিচ্ছু নাই। যদি হইতো তাইলে আমি 100 লটে ট্রেড করতাম না, আমি 5,000 লটে ট্রেড করতাম, এক ট্রেডে $5 মিলিয়ন কামাইতাম, 5 কোটি টাকা ভরতাম, এক ট্রেড নিতাম, $5 মিলিয়ন হয়ে যেত। তাইলে আমি 50 লটের ট্রেড নিতাম না, তাইলে আমি 20 লটের ট্রেড নিতাম না। বুঝা গেছে? আমি 20 লটে কেন ট্রেড নেই? বিকজ আমি তাড়াতাড়ি প্রফিট করতে চাই। আমি 1 ঘন্টার একটা ক্যান্ডেলে $50,000 প্রফিট করে, $30,000 প্রফিট করে, $40,000 প্রফিট করে বের হয়ে যাই। ওয়াই? বিকজ আমি ওই জোনটার অনেক ভালোভাবে ডিফাইন করতে পারি, দেখাই আমি এত এগ্রেসিভ ট্রেড করি। এখন এটা যদি 100% শিওরই হইতো তাইলে ভাই আমি একদিনে 2,000 মানে কি বলে $2 লাখ ইউএসডিটি মারতাম এক ট্রেডে। বাট দেয়ার ইজ নো 100%। দ্যাটস ওয়াই আমি মাত্র $10,000 নিয়েই আসি ট্রেডিংয়ে, বিকজ এটা খালি হয়ে যাইতে পারে। বুঝে গেছে? আমি যা বলতে চাইছি আপনারা বুঝছেন? যদি 100% হইতো, আই হ্যাভ লট অফ মানি, আমি এক ট্রেডে $1 মিলিয়ন কামানোর যোগ্যতা আছে। বাট দেয়ার ইজ নো 100% ভাই, ইটস অল অ্যাবাউট প্রবাবিলিটির গেম। এইখানে পুরা খেলাটাই প্রবাবিলিটির, দেয়ার ইজ নো 100%। মাথায় রেখেন এটা, 100% হইলে কিন্তু ছিঁড়তাম। সো আইডিয়ালি আমি যখন কোনো কন্টিনিউশন মার্কেট খুঁজবো, ধরেন অ্যাকুমুলেশন সেট হওয়ার পরে মার্কেট এই টাইপের কন্ট্রাক্টিং বানাচ্ছে, ইটস কল প্যানেন্ট। কি প্যানেন্ট? কন্টিনিউশন প্যানেন্ট। এবার আইডিয়ালি আমি ট্রাই করব মার্কেটে এইখানে আপের দিকে ট্রেড নেওয়ার জন্য, বিকজ অফ মার্কেটের মোমেন্টাম আপে। কারণ এইভাবে থাকলো, ইটস কল প্যানেন্ট। এবার এইখানে আমি আপের দিকে ট্রেড নেওয়ার ট্রাই করব। এবার একটা জিনিস খেয়াল করেন, দ্যার ইজ এ ম্যানিপুলেশন এরিয়া। মার্কেট হইতে পারে নিচের দিকে ব্রেক হয়ে গেছে, বাট স্টিল আই এম আ বায়ার অফ দিস এরিয়া, বিকজ এটা মার্কেটের এমন একটা লোকেশনের প্যানেন্ট যেই লোকেশনে আমি মার্কেটের স্ট্রাকচার আপে সেট করছি। তার মানে এইখান থেকে যদি মার্কেট ফল হয়, ফেক ব্রেকআউট, বিকজ এটা একটা জোনের ব্রেকআউট হচ্ছে, এটা আমরা ফেক ব্রেকআউট বলি। আইডিয়ালি এই ফেক ব্রেকআউটের পরেই মার্কেটে এগ্রেসিভলি মোমেন্টাম করে বেশিরভাগ ক্ষেত্রে। আর এই ফেক মোমেন্টামে যখন হয়, নিচের দিকে যখন একটু ব্রেক দেয় এসব জোনের, এবার এই জোনগুলো অনেক ধরনের হয়, এই জোনগুলো এইভাবেও হয়, এই জোনগুলো এই যে এমনও হয়, এই যে স্ট্যাটিকও হয়। স্ট্যাটিক যখন এমন হয় যেদিকে একটু ব্রেক করে মার্কেট ভাবে যে ওদিক দৌড় দিব, মার্কেট হালকা পাতলা একটু সাস্টেন করে ধাম করে পড়ে যায়, বিকজ এটা ফেক। অ্যান্ড ফেক আর আসলে আমি কেমনে ধরবো ভাই, ওইটা প্র্যাকটিসে আসবে। সো আইডিয়ালি এই জায়গাতে আমি যেহেতু অ্যাকুমুলেশন সেট করছি, সো এখান থেকে আই এম আ বায়ার,
তাই না? সো আমি যদি এখান থেকে বায়ার হই আর মার্কেট যদি নিচের দিকে ব্রেকআউট দেয়, আমি জানি দিস ইজ আ ডিমান্ড এরিয়া যেখান থেকে মার্কেট বুলিশ হবে, বিকজ এখান থেকে মার্কেট সিগনিফিক্যান্ট বাইংই হয়েছে। সো এই সেলিংটা আমি অ্যাভয়েড করব বিকজ অফ লোকেশন। যেহেতু আপ মার্কেট, আমি শিফট করছি আপে, আমি ডাউনের ট্রেড নিব না, মিস হয়ে যাবে, নো প্রবলেম। আমি আপে ট্রেড নিচ্ছি বিকজ অফ মার্কেটের স্ট্রাকচার অ্যাকর্ডিং টু মি আপে। আপ মার্কেটে আমি আপের জন্য ট্রেড নেই, ডাউন মার্কেটে আমি ডাউনের জন্য ট্রেড নেই। এবার এই মার্কেট এইখান থেকে এই পর্যন্ত আসুক, আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু যায় আসে না। আই এম আ বায়ার অফ দিস এরিয়া। আমি আমার মার্কেট এখান থেকে বাইংয়ে শিফট করছি। দেন এই মার্কেটে ফেক এটা হওয়ার পরে একটা ফেক বাইং দিবে, দেন এদের লিকুইডিটি সুইপ করবে, আইডিয়ালি দুইবারই করে, দেন মার্কেট বুম। মানে এই জিনিস আপনারা বহুতবার দেখছেন গোল্ডে অ্যান্ড বিটিসিতে, এমন বহুতবার হয়। আবার একটা মার্কেট কোন সিচুয়েশনে আছে, মার্ক আপ ফেজ, যেখান থেকে মার্কেটের ম্যানিপুলেশন একটু হইতে পারে বাট পাবলিক পার্টিসিপেশনের চান্স বেশি, অ্যান্ড মার্কেটে একবার বস ক্রিয়েট হয়ে গেছে। আমি চার্ট প্যাটার্নে শিখাচ্ছি বাট উইথ মার্কেট স্ট্রাকচার, যাতে কোনো ধরনের ঝয়ঝামেলা না থাকে। ওকে, এবার হয়েছে অ্যাগ্রেসিভলি বাই মার্কেটে, এবার এখান থেকে আমি সেল খুঁজতেছি, হয়েও গেছে সেল, বা ফার্স্টে একবার আসলো ফিবোনাকি রিট্রেসমেন্টে সেল, যারা এখান থেকে সেল করছে তাদের স্টপ লস হিট, দেন সেল, আবার মার্কেটে এসে এমন করতেছে, এই যে এমন তেনা পেঁচাচ্ছে। দেয়ার ইজ অলসো আ কন্ট্রাক্টিং এরিয়া, ইটস কল প্যানেন্ট। কেন এটা প্যানেন্ট? ওয়াই এটা প্যানেন্ট কেন? বিকজ অফ কন্টিনিউশন মার্কেট, অল্প সময়ের জন্য জিনিসটা হচ্ছে। যদি বেশি সময়ের জন্য হইতো তাইলে এটা আমার জন্য কি হইতো, ওয়েজ প্যাটার্ন হইতো। আর ওয়েজ প্যাটার্নগুলো কাজ করে মূলত রিভার্সাল মার্কেটে। যত ধরনের ওয়েজ প্যাটার্ন কাজ করে রিভার্সাল মার্কেটে কাজ করে। ওকে, প্যানেন্ট পাইছি আমি। এইবার মার্কেট যদি নিচের দিকে ফাটে, ইটস আ অপরচুনিটি ফর মি, আমি লিকুইডিটি সুইপ থেকে বাইচা গেলাম। এইটা আমার জন্য কি ফেয়ার ভ্যালু, যেখান থেকে আমি ট্রেড নিব, তাই না? এবার মার্কেটে এই লেভেলে আসলে এটা একটা ফেক সেলিং ছিল, যাদের লিকুইডিটি ছিল সুইপ হয়েছে, এবার হইতে পারে এই সেলিং এই পর্যন্ত আসতে পারে, হইতেই পারে এই মেজর সুইং ব্রেক করবে, হইতেই পারে যে ফেয়ার ভ্যালু ব্রেক করবে, অর্ডার ব্লক ব্রেক করবে, বাট আমি তো বাইং অপরচুনিটি খুঁজবো, তাই না? এই সেলিংটা হয়তো আমার মিস হবে, নো প্রবলেম, এটা আমার আওতায় ছিল না। বাইং সেলিং বাইং সেলিং বাইং সেলিং করা যাবে না ভাই, এটা মাথায় রাখেন। বাই 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 করা যাবে না। ডিসাইড করতে হবে যে আপনি কি বাই করবেন না সেল করবেন। মার্কেটের সব থেকে বড় সমস্যা হলো একদিন দুই দিনের প্রফিটের চিন্তা করা। যদি সিস্টেম ফলো না করেন খায়া ফেলবে। আগামী 2 বছর পরে সারা বাংলাদেশে কোনো ট্রেডার পাবেন না, লিখিত দিলাম, লেখা রাখেন। সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিলাম, প্রত্যেকটা ট্রেডার জেলে থাকবে বিকজ অফ ইনফ্লুয়েন্স। আজকের এই ভোকালটা আপনি মনে রাখেন, আগামী 2-3 বছর পরে কেউ করবে না ট্রেডিং, বিকজ সব শেষ করে ফেলবে, লস সব করে ফেলবে, সব লস করে তখন এই ট্রেডিং রেজোতা দিয়ে পিড়ায় দেখবেন অন্য কাম করে, বাট ট্রেডিং করবে না। বাট এই একটা জগতই আছে যেটা আপনারে 2 বছরের ভিতরে আপনার বাবা মার কাছে সব থেকে প্রাউডের সন্তান বানায় দিতে পারে ভাই। এটার ভিতরে এই পোটেনশিয়াল আছে। ইটস নট ভিডিও এডিটিং, ইটস নট ফ্রিল্যান্সিং যে আপনি সারা রাত বসে কোডিং করে একটা সফটওয়্যার বানায় দিবেন, আপনার ও 1 লাখ টাকা পে করবে আর ওইটা মেনটেন করবেন সারা মাস বৈশা। নো, দ্যার ইজ নো প্রোগ্রামিং। এখানে কোনো প্রোগ্রামিং না যে 10টা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখা পরে ফ্রিল্যান্সিং করবেন, মাসে 2 লাখ টাকা কামাবেন। It's all about chart analysis, it's all about patience, it's all about discipline, it's all about long term thinking. বড় সময়ের জন্য চিন্তা করতে হবে। আপনার আমি একদিন বলছি, একদিন 2 দিনে 1000 2000 হবে, 2000 4000 হবে, কিন্তু 4000 কিন্তু 8000 হবে না, 4000 জিরো হবে। বাট একদিনে যদি $50 হয়, পরের দিন 60 হবে, পরের দিন 70 হবে, পরের দিন 80 হবে, যদি না হয় 80ই যাবে, 1000 কিন্তু আর যাবে না।
অ্যাকর্ডিং টু লং টার্ম দেখবেন আপনি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। লং টার্মে যায় দেখবেন বহুত ভালো আছেন। হাতে পায়ে ধইরা জোর করে বলতেছি, আল্লাহর রাস্তায় শর্ট টার্ম নিয়েন না ট্রেডিং, ধ্বংস হয়ে যাবেন, জিন্দিগিতে ক্যারিয়ার বানাতে পারবেন না। প্লিজ, জিন্দিগিতে ক্যারিয়ার বানাতে পারবেন না। আমি কেন $15,000 $20,000 নিয়ে আসি দৈনিক? আমি তো চাইলে $500,000 তো এমনি নিয়ে আসতে পারি, নর্মাল বিষয়, উইদাউট ডাউট। এক ট্রেডে বানায় ফেলতে পারি $1,000,000। নো, দেয়ার ইজ নো 100%। দ্যাটস ওয়াই আমি আমার ক্যাপিটালের 5% 10% ইউজ করি একদিন, বিকজ লস হইলে অতটুকুই হোক। আপনার মনে হয় আমার যে নলেজ, আমার যে এক্সপিরিয়েন্স, আমি যদি এগ্রেসিভ হই আমি একদিনে করতে পারি না? বাট সেটা আমি একদিনই করবো, অ্যান্ড এটা আমি ট্রাইও করছি। এই যে মাঝে মধ্যে বলি যে আমি একদিন $1,000,000 লস করছি, এটা ট্রাই করতে যাই আমি লস করছি। আমি প্রত্যেক দিন 20,000 30,000 40,000 50,000 মার্কেট অ্যাকর্ডিং টু মার্কেট প্রফিট করি। ইটস টু গুড। কোনো বাফারিং নাই, প্রত্যেক দিন প্রফিট $20,000-25,000 প্রত্যেক দিন। বাট যখনই চিন্তা করি যে 2 লাখ বানায় ফেলবে একদিনে, আকাশ ভরা তারা। আর এই টাইপের সিস্টেম যখনই নিতাম তখনই আমার 1 কোটি তো ভাই নর্মাল টাকা, $1.5 লাখ পর্যন্ত লস হয়েছে আমার একদিনে। আমার ট্রেড করার ধরন দেখলেও তো আপনারা বুঝেন। 100 লটের ট্রেড নিলে $1.5 লাখ একটা 1 ঘন্টার ক্যাপিটাল, 1 ঘন্টার ক্যান্ডেল, $1.5 লাখ পর্যন্ত লস করছি ইন 1 ডে, ইন 2 ট্রেড। ওই দিন আমি বুঝছি যে 1.5 লাখ না, $150 মিলিয়ন কামানো সম্ভব, বাট লাগবে 10 বছর। একদিন 2 দিনে হবে না, এটা 100% শিওর। যেদিন বুঝে গেছি এদিন থেকে আমার ক্যাপিটাল 10,000 15,000, হাইস্ট ম্যাক্স 20,000 যেদিন মার্কেট ভালো বুঝি। এর উপরে আমি আর নাই, বিকজ লস হইলে অতটুকুই হোক সাস্টেইন করতে পারবো। $1 লাখ লস একদিনে রিকভারি করতে পারবেন না, $20,000 লস একদিনে রিকভারি করতে পারবেন। আমি আমারটা বলতেছি। সো আপনার ক্যাপিটাল যদি $1,000 হয়, একদিনে $1,000 রিকভারি করতে পারবেন না, বাট একদিনে $50 রিকভারি করতে পার। সো পুরো ডিসিপ্লিন হয়ে যান আল্লাহর ওয়াস্তে, পুরো ডিসিপ্লিন হয়ে যান। নো এগ্রেসিভ, নো শর্ট টার্ম প্ল্যান, উল্টাপাল্টা না, টোটালি প্ল্যান মাফিক চলেন। পুরো ডিসিপ্লিন হয়ে যান, দৈনিক রোড ম্যাপ বানান একদম। প্রত্যেক দিন আমি আমার ক্যাপিটালের 2% 5%ই বাড়াইতে চাই, দ্যাটস ইট। এতটুকু করে করতে থাকেন, 1 বছর পরে দেখবেন আপনি সবগুলো স্বপ্ন পূরণ করে ফেলতে পারছেন। এটা যদি আপনার ক্যাপিটাল $1,000 হয়, ওইটা দিয়েও হয়ে যাবে। ওকে, সো এই সেলিং তো আমার দরকার নেই, এই সেলিং তো আমার জন্য প্যারা। আই এম আ বায়ার অফ দিস এরিয়া, আমি এখান থেকে বাই করব, দ্যাটস ইট। বুঝে গেছে? এবার এটা মার্কেটের কোন সিচুয়েশন, যেই সিচুয়েশনে মার্কেটের অলরেডি 2টা বস ক্রিয়েট হয়ে গেছে, তার মানে মার্কেট খুবই সুন্দরলি মোমেন্টাম আমরা দেখায় দিছে। এখন এই জিনিসটা কিন্তু এইভাবেই ঘটবে না ভাই। আমি জাস্ট আপনার বুঝাইলাম যে একটা মার্কেটে যখন বাই হয়, সরি, একটা মার্কেটে যখন বাই হয়, এরপর যখন মার্কেট কন্ট্রাক্টিং ক্রিয়েট করে, সো এই জায়গাতে একটা জিনিসই ঘটে, অর্ডার ব্লক। যেখান থেকে মার্কেট হয়তো উপরে যাবে, আর না হয় মার্কেট এইখান থেকে নিচে যাবে, বাট কোন দিকে যাবে এটা শিওর না। এটা একটু একটু আমরা বুঝতে পারি মার্কেট অ্যানালাইসিস করলে, মার্কেটের স্ট্রাকচার বুঝলে। যদি মার্কেটের ডিরেকশন আপে থাকে, তাহলে দেখা গেছে নিচে যদি সবার আগে ব্রেকআউট আসে, ইটস কল ফেক ব্রেকআউট, বিকজ ডিরেকশন তো আপে। লিকুইডিটি সুইপ হওয়ার পরে আমরা এইখান থেকে এন্ট্রি নিতে পারবো, এই যে আমরা এইখান থেকে এন্ট্রি নিতে পারবো। বুঝে গেছে? আশা করি বুঝে গেছে। যদি বোঝা যায় তাহলে তো কোনো কথাই নাই। আমরা চার্ট প্যাটার্ন, মোট প্যাটার্ন, 1000টা প্যাটার্ন দেখে আমাদের কোনো লাভ নাই। এই প্যাটার্নে আমাকে ট্রেডার বানাবে না, আমার ট্রেডার বানাবে পেশেন্স, আমাদের ট্রেডার বানাবে সাইকোলজি। এবার মার্কেট এইভাবে আইসা এইখান থেকে এই টাইপের ক্রিয়েট করতেছে, প্রত্যেকবার নিচে করে তো এইভাবে করতেছে। বাট আপনি এখানে একটা চ্যানেল বানাইছেন, দেখতেছেন যে মার্কেট চ্যানেল ক্রিয়েট করতেছে, ওকে, ডাইনামিক ফ্ল্যাগ প্যাটার্ন। বাট ধরেন ফ্ল্যাগ প্যাটার্ন হয় নাই, এইভাবে হয়েছে,
এইভাবে ক্রিয়েট করতেছে। যতগুলো সম্ভব ডট কানেক্ট করার পর দেখেন মার্কেটে এইরকম দেখা যায়, নো প্রবলেম। দেখেন কোন দিকে ব্রেক হয়। যদি নিচের দিকে ব্রেক হয়ে যায় ওয়েট করেন, বিকজ আপনি এখানে বায়ার, আপনি বাইংয়ে ট্রেড নেবেন, অ্যান্ড এটা আপনার জন্য ফেয়ার ভ্যালু গ্যাপ। ভালো তো, ইটস অপরচুনিটি ফর ইউ। দেন যারা যারা এখান থেকে যা করে করতে দেন, দেন আপনি এখান থেকে আবার বাই করবেন। একবার হইতে পারে স্টপ লস করাবে, ফার্স্টের বার সবাই ঢুকায়, সেকেন্ড টাইম দেন বুম। আপ মার্কেটে আপের ট্রেডই খুঁজবো, ডাউন মার্কেটে ডাউনেরই ট্রেড খুঁজবো, দ্যাটস ইট। লং টাইম সাস্টেন করতে পারবেন ভাই, মার্কেটে থাকতে পারবেন যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে। দেখছেন, এটা খুবই ইজি প্রসেস, এটা খুবই ইজি। বাট সবসময় চিন্তা করবেন যে কোন মার্কেটে ট্রেড করতেছেন, এটাও ইম্পর্ট্যান্ট। বিকজ লাস্ট কয়েকদিন ধরে আমি গোল্ড প্রচুর পরিমাণে সেল দিতে চাচ্ছি লংয়ে, আমি পারতেছি না, হোল্ডই করতে পারতেছি না, হোল্ডই করতে পারতেছি না। বাট থাপ করে দেখবেন গোল্ড পড়ে গেছে, ধাপ করে গোল্ড পড়ে যাবে, একদম ঠাস করে গোল্ড পড়ে যাবে। অ্যান্ড লাস্ট কয়েকদিনে এই গোল্ড এইখানেই এগ্রেসিভ সেল আসছে, ভালো মানের কনসলিডেশন আসছে। সেম প্যাটার্ন দেখেন যেটা আমরা ফলো করি, নো চার্ট প্যাটার্ন। কি ঘটছে না ঘটছে আই ডোন্ট, আমি জানা দরকার নাই। এই যে এইখানে দেখেন মার্কেট আসছে এগ্রেসিভলি বাই, এই জায়গাটা যদি দেখেন 5 মিনিটে যান, সুন্দর করে বুঝবেন যে মার্কেটের কি ঘটছে। দেখছেন, এবার এই মার্কেট কি ডাউনে ফাটবে না নিচে ফাটবে, আই ডোন্ট নো, আমি জানি না কই ফাটবে। দেয়ার ইজ নো 100% শিওরিটি। অ্যাকর্ডিং টু মার্কেট, যেই পরিমাণে মার্কেট উপরে গেছে ওর তো নিচে ফাটার কথা, বাট ওর উপরে ফাইটা গেছে, শেষ। সো উপরে যদি ফাইটা থাকে, আপনার যদি স্ট্রং কোনো এনার্জি থাকে যে এখান থেকে আমি ট্রেড নিব, নেন। আমি গোল্ডে আপের ট্রেড নিতেই ভয় করতেছি আমার, বিকজ অনেক আপে, এখান থেকে আমি কোনোভাবেই ম্যাচই করতে পারতেছি না আপে। 1 ঘন্টার ক্যান্ডেলই আপে ম্যাচ করতে আমার কেমন জানি লাগে। বাট আমি একটা জিনিস জানি যে মার্কেট পড়লে অনেক এগ্রেসিভলি পড়বে, বিকজ মার্কেট অনেক নিচে, যারা অনেক দিন ধরে বাই করতেছে এদের তো সেল লাগবে। সো পড়লে মার্কেট ঠাস করে পড়ে যাবে, এই চিন্তায় আমি গোল্ড বাই করতে পারতেছি না, আসতেছি না গোল্ড আমার গোল্ড বাই করতে গেলে আমার কেমন জানি লাগতেছে, বুঝছেন? সো এটা ফলো করবো আমরা ইনশাল্লাহ। এবার এটা এইভাবেও হইতে পারে, এটা এইভাবে না হয়ে এটা এইভাবেও হইতে পারে, এটা এইভাবেও হইতে পারে, এইভাবেও হইতে পারে। বাট এইটা অ্যাজিউম করে বসে থাকেন না যেটা প্রত্যেকবার এমনই হবে। আমি এইটা বুঝাই নাই আপনারে, একটা জিনিসের উপরে আমি আপনারা ডিপেন্ডেবল বানাইতে চাই না। আমি আপনারা বুঝাইছি প্রাইসটা থাইমা যাবে, এইখানে রিটেইলারদের ট্র্যাপ করবে। রিটেইলাররা এখান থেকে ছোটো টাইম ফ্রেমে যখন ট্রেড করে ওরা ওদের মতন বাই সেল করতে থাকবে, আর মার্কেট ওদের সুইপ করাবে, মার্কেট ওদের সুইপ করাবে, দেন একদিকে দৌড় দিবে। আর আমাদের তো লাগবে মোমেন্টাম। আমরা যদি মোমেন্টাম ক্যাপচার করতে না পারি তাহলে প্যারা হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় আমরা ট্রেড নিলে মোমেন্টাম ক্যাপচার হয় না, স্বাভাবিক। বাট 5টা ট্রেডের 2টা ট্রেডে যদি আপনি মোমেন্টাম পায় ফেলেন, ওই 2 ট্রেডে আপনি যেই পরিমাণে রিস্ক টু রিওয়ার্ড রেশিও খাটাইতে পারবেন, বাকি 3টা ট্রেড লস হইলেও উঠা যাবে। ওকে, সো আমার এইখানে দেখেন সুন্দর মতন 3টা বস হয়ে গেছে। এবার এই সেম প্যাটার্ন যদি আমার জন্য কাজ করে, আমার ভিতরে কিন্তু ভয় ঢুকে যাবে। এবার ধরেন মার্কেট এই টাইপের প্যাটার্ন বানাচ্ছে, এবার আপনি এখানের বায়ার না সেলার বলেন, আপনি এখানের বায়ার না সেলার? ধরেন আমি এইখানের সেলার, কেন? বিকজ অফ মার্কেট স্ট্রাকচার। আমি এবার এখানে সেল করতে চাই, আমি এবার এখানে সেলিং অপরচুনিটি খুঁজবো। কখন? ধরেন মার্কেট উপরে বাই হইলো, ভ্যালিড তো, মার্কেট তো কন্টিনিউশন উপরের দিকে যাচ্ছে, বাট ও যে আস্তে আস্তে স্লো হয়েছে এটা আমি মার্কেট স্ট্রাকচারে বুঝছি। আর নাহলে প্রত্যেকবার নিচের দিকে ব্রেক করে পরে উপরে যায়, এইবার কেন উপরের দিকে ব্রেক করতেছে কেন? এবার ওর নিচের না, এবার ওর উপরের লিকুইডিটি ইম্পর্ট্যান্ট। সো দেখেন সুন্দর মতন উপরের লিকুইডিটিগুলো খাইছে, আমি তো সেলার, সো আমি এবার এখান থেকে সেল করব। এতক্ষণ আপ মার্কেটে ডাউনে যখন মার্কেট ফল হচ্ছিল, এটা ছিল লিকুইডিটি সুইপের জন্য সেলিং, এটা ছিল লিকুইডিটি সুইপের জন্য সেলিং। এই যে এটা অ্যাকচুয়ালি মার্কেট তো যাওয়ার কথা আপের দিকে, বাট এইবার যখন এখান থেকে মার্কেট উপরের দিকে চলে গেছে,
তার মানে এবার এদের লিকুইডিটি শেষ। সো আই এম এ সেলার অফ দিস এরিয়া। এবার আপনার 1 ঘন্টার সিআরটি যদি মিলে, 4 ঘন্টার সিআরটি যদি মিলে, তো সোনায় সোহাগা ভাই, সোনায় সোহাগা, প্যারা নাই তো। ইজিলি দেখবেন সব কিছু হয়ে গেছে। বাট অনেক সময় কাজ করে না। যেমন এই গোল্ডে আর বিটিসিতে আপনার আমি বহুতবার ট্রেড দিছি, এইভাবে না ওইভাবে, এইভাবে না ওইভাবে। বাট এইবার এই লাস্ট সিচুয়েশনে আইসা গোল্ড তো আপে, আমার কোনো সাইকোলজি কাজ করে না এইখানে, কোনো সাইকোলজি কাজ করে না। বাট আমি অনেক দিন ধরে বলতেছি ভাই আমি এখানে করলে সেল করব, আই এম নট আ বায়ার অফ দিস এরিয়া। আমি এখানে বাই করব না, আমি করলে এখানে সেল করব, সেলই করব। বায়ে আমি করতে পারবো না, বিকজ আমি আমার উসুল দেখে আসছি অল দ্য টাইম। এত বড় বাইংয়ের পরে আসলে বাইং করাটা অনেক বেশি প্যারাদায়ক হয়ে যায়, আমি হোল্ড করতে পারবো না আর কি আমি যদি বাই করি। সো আই এম আ সেলার এই জায়গাতে, বিকজ মার্কেট নিড কনসলিডেশন। কোনো মার্কেটই এত উঠলে উইদাউট কনসলিডেশন যায় না। সো আমার একটু সেল লাগবে, আর এটা অল টাইম হয়ে আসছে। এইবার ছাড়া যেই কয়বার দেখবেন মার্কেট উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, এবার খালি উঠতেছেই নামতেছে না। সো নামবে, প্রবলেম নাই, নাইমা যাবে, নো প্রবলেম। আর যখন নামবে আমি পোষায় নিব, আমার যদি লসও থাকে আমি পোষায় নিব, বিকজ মার্কেটের স্ট্রাকচার ধরে ফেললে তো আমি ওইভাবেই ট্রেড করবো, তাই না? এবার এইখান থেকে যদি মার্কেট বাই হয় তাহলে আমার ভাই এখানে ঝয় ঝামেলা আছে। এই মার্কেট যদি এখানে বাই হয় আমি নাই, আমি এখান থেকে সেল করব। আর এই জায়গাতে আসতেই দেখবেন মার্কেটের ডিস্ট্রিবিউশন এরিয়া স্টার্ট হয়ে গেছে। হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন? যেখান থেকে এখানে যারা বাই করছে এরা সেল দিবে, আর এই সেলিংটারই মানুষ কী ভাববে? ডাউন মার্কেট। তখন রিটেলাররা খালি সেল করবে, আর এদের কামই তো খালি বাইর হওয়া। সো রিটেলাররা যখন সেল করবে, এই যে এদিকে যখন রিটেলাররা সেল মারবে, এরা একটা বড় অর্ডার রান করে ফেলবে, বড় অর্ডার রান করবে। বিকজ ও $100 বিলিয়ন যদি এখান থেকে বের করতে চায়, ওই $100 পরিমাণ বায়ারও তো লাগবে, তাই না? সো ওইখান থেকে ও বাইং কনফার্মেশন দিয়ে আবার বাই করাবে, ধাপ করে সেল, আবার বাই করাবে, ধাপ করে সেল। সো আমি এখান থেকে সেল খুঁজবো, এতক্ষণ বাই খুঁজছি, এখন সেল খুঁজবো। দিস ইজ অপরচুনিটি ফর মি। কেন? বিকজ যেইভাবে উঠবে ওর থেকে ডাবল হারে নামবে। মার্কেট যখন উঠতে থাকে, যেই পরিমাণে উঠে, নামতেই চায় না। যেইভাবে উঠে ওইটার এগেনস্টে নামে নাই কিন্তু কোনোবারই মার্কেট, দেখছেন? যেইভাবে উঠে ওইটার এগেনস্টে নামে নাই। আবার ডাউন মার্কেট দেখবেন, যেইভাবে নামছে ওইটার এগেনস্টে ওইভাবে কিন্তু উঠে নাই। ডাউন মার্কেট দেখেন, যেভাবে নামে ওইটার এগেনস্টে ওইভাবে উঠে না। ডাউন মার্কেটের স্ট্রাকচার সেম, আপ মার্কেটের স্ট্রাকচার সেম। সো আমার লং টাইম যদি স্ট্রং কিছু ফলো করতে হয়, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমার লাগবে। এই জিনিসগুলো হইলে দেখবেন আমার জন্য অনেক বেশি ইজি হয়ে যায় সব কিছু ম্যানেজ করা। সো ইটস কল কন্ট্রাক্টিং। এই কন্ট্রাক্টিং যদি আমি মার্কেটের কন্টিনিউশন সিচুয়েশনে বলি, তখন এটার আমি ফ্ল্যাগ বলবো অথবা প্যানেন্ট বলবো। বাট এই সেম জিনিস যদি আমি ডিস্ট্রিবিউশন এরিয়াতে যায় করতে চাই বা মার্কেটের এন্ডিং এরিয়াতে যায় করতে চাই, তখন এটা আমার জন্য হয়ে যাবে কি? রিভার্সাল প্যাটার্ন, অ্যান্ড ডিউরেশনটা বাইরে যাবে। কেন ডিউরেশনটা বাইরে যাবে? বিকজ একটা মার্কেট যেই গতিতে উঠে উপরের দিকে, ওই সেম গতিতে কিন্তু নামে না। ও এখানে সাস্টেইন করে, ম্যানিপুলেশন করে, সাস্টেইন করে, দেন নামে ঠাস কইরা। বাট ঠাস করে নামে বলতে ওই স্ট্রাকচার ম্যাপিং করে নামে আর কি, বোঝানোর জন্য বললাম আর কি। ও এইভাবে কিন্তু নামে। সো এই সেম জিনিস আমরা গোল্ডে দেখতেছি এখন। ও স্লো হচ্ছে আস্তে আস্তে, বিকজ ওর রিভার্সাল এরিয়া চলে আসছে। ও বহুত ম্যানিপুলেশন করার করছে। যা কিছুই হোক, দিন শেষে ফান্ডামেন্টাল তো লাগে, এটার সাথে টেকনিক্যালও লাগে। সো ও উঠছে, বহুত উঠছে, এবার স্লো হচ্ছে, ধাপ করে পড়বে, আবার স্লো হচ্ছে, ধাপ করে পড়বে। বুঝছেন? বুঝে দিলাম জাস্ট। সো এই টাইপের সিচুয়েশন যখন হবে, একটা মার্কেট বাই হচ্ছে হচ্ছে হচ্ছে, যখনই ডিস্ট্রিবিউশন এরিয়া ধরেন এই জায়গায় যখন আসবে বা রিভার্সাল এরিয়াতে আসবে, তখন মার্কেট এই সেম সিচুয়েশনটাই, এই প্যানেনটাই, এই কন্ট্রাক্টিংটাই লম্বা সময়ের জন্য করবে। আর তখনই এটা আমার হয়ে যাবে রিভার্সাল প্যাটার্ন। বিকজ কোনো কিছু রিভার্স নিতে হইলে অনেক সময় লাগে। আমরা যদি এইখানে একটা গাড়ি থাকে, এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, এটা একটা রাস্তা, আর ধরেন এইটা একটা রাস্তা, এখান থেকে ইউ টার্ন,
আপনার গাড়িতে ধরেন টান আছে 100, যেই টানে এইখান থেকে গেছেন ওই সেম টানে ইউটার্ন নিতে পারবেন? পারবেন না। স্লো হইতে হবে আপনার টান থাকবে 10 বা 15, দেন আস্তে আস্তে আপনি ঘুইরা দেন আবার এইখান থেকে টান দিতে পারবেন। সো একটা আপ মার্কেট যখন কন্টিনিউশন থাকে ও টানে, যখন এটা রিভার্স হয় ইউটার্ন নেয়, স্লো হয়ে যায় মার্কেট, স্লো হয়ে যায়, দেন আবার ঠাস করে এদিকেও 100 গতিতে উঠাইতে পারে। বাট এই যে এরিয়াটা, ইটস কল রিভার্সাল এরিয়া। সো রিভার্সাল এরিয়াতে টাইম বেশি লাগে, বুঝা গেছে? রিভার্সাল এরিয়াতে টাইম বেশি লাগে। সো এই সেম প্যানেন্ট, এই সেম জিনিস, এই সেম জিনিস যদি অল্প সময়ের জন্য হয় ফ্ল্যাগ প্যাটার্ন, কন্টিনিউশন প্যাটার্ন, আর এই সেম জিনিস যদি বেশি সময়ের জন্য হয়, ধরেন এইখানে টাইম ফ্রেমটা আমি দিয়ে দিই আপনার, এইখানে টাইম ফ্রেম ধরেন 2 ঘন্টা, কন্টিনিউশন মার্কেট যদি মুভ করে 2 ঘন্টাই করে। বাট এই সেম জিনিস যদি আপনি দেখেন 3 দিন ধরে এমন করতেছে বা 2 দিন ধরে এমন করতেছে, 3 days বা 1 days, তখন এটা আপনার জন্য রিভার্সাল এরিয়া। সো সেম জিনিস অল্প সময়ের জন্য কন্টিনিউশন, বেশি সময়ের জন্য রিভার্সাল। কেন বেশি সময়ের জন্য রিভার্সাল? ধরেন আমি এইখান থেকে কক্সবাজার যাব, মাঝখানে চট্টগ্রাম আমি পাবো, এখান থেকে রওনা দিছি, এই হইলো আমার চট্টগ্রাম, এই হইলো আমার কক্সবাজার। সো আপনি এখান থেকে গাড়ি চালায়া চট্টগ্রাম পর্যন্ত গেছেন, ভাই চট্টগ্রাম যাই আপনি হয়তো প্রস্রাব করতে পারেন, একটু রেস্ট নিতে পারেন 1-1.5 ঘন্টা, ভালো মন্দ খায়া আবার 115-20 কিলো চালায়া আপনার কিন্তু কক্সবাজার যাইতে হবে। আপনার উদ্দেশ্য কই? কক্সবাজার যাবেন। আপনি যদি ভালো কোনো কক্সবাজারের মতন হোটেল আপনি চট্টগ্রাম পায়া যান, আপনি কি চট্টগ্রাম রাতে স্টে করবেন? করবেন না। আপনি চিন্তা করবেন 100-150 কিলো চালায়া কষ্ট করে যায়া কক্সবাজার যাই স্টে করব। কেন? বিকজ এইটা আপনার ডেস্টিনেশন। এবার এইখানে আপনি থাকতেই চাবেন না, বিকজ আপনার ডেস্টিনেশন ডাকতেছে। বাট এইখানে আপনি এসে 5 দিন থাকবেন, পরে আবার ঘুরবেন। সো এইটা হলো আপনার কন্টিনিউশন মার্কেট। এখানে যখন আসে ইটস কল কনসলিডেশন, একটা মার্কেট মুভ হয়েছে, কনসলিডেশন ক্রিয়েট করতেছে, ও বেশিক্ষণ থাকবে না, ও চলে যাবে, ও চলে যাবে, বিকজ কন্টিনিউশন মার্কেট এইভাবে আসে, ব্রেক কইরা চলে যাবে বা ব্রেক ছাড়াই চলে যাবে। দেয়ার ইজ নো শিওরিটি। আমি পারবো না এগুলো করতে, আসলে যায় না, আমি মানুষের উল্টাপাল্টা এক্সপেকটেশন দিতে পারি না, সম্ভব না। আমি শিওর দিতে পারবো না যে মার্কেট কোন দিকে যাবে, বাট এতটুকু বলতে পারবো যে মার্কেট যে কোনো একদিকে যাবে। কোন দিকে যাবে এটা ডিপেন্ড করবে ভাই আপনার মার্কেটের ধরন, বুঝার ধরনের উপরে, সিচুয়েশন উপরে। সো এটা যদি কন্টিনিউশন মার্কেট হয়, এইখানে আইসা মার্কেট থামবে না, বেশিক্ষণ চলে যাবে। বাট যখন মার্কেট রিভার্স হবে, কক্সবাজার যেহেতু আমি 5 দিন থাকুম, তখন এই টাইপের প্যাটার্ন বানামো, ভাল লাগলে একটু চট্টগ্রাম আইলাম, দেন বুম ডাউনে চলে আসলাম। বুঝে গেছে? সো সেম প্যাটার্ন, সেম জিনিসটা দেখতে, যেটা চার্ট প্যাটার্নের ভিতরে আমরা লক্ষ্য করি, কন্টিনিউশনও যেমন, রিভার্সালেও তেমন, ডিফারেন্সিয়েশন শুধু টাইমে, ডিফারেন্সিয়েশন শুধু টাইমে। এই যে কন্টিনিউশন প্যাটার্নগুলো খেয়াল করেন, দেখছেন? বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন, বুলিশ প্যানিক প্যাটার্ন, সব কন্টিনিউশন প্যাটার্ন, এগুলা এগুলা সব কন্টিনিউশন প্যাটার্ন, সব সব আর সবগুলা দেখতে লুক লাইক সেম। এবার এইখানে যদি হুদ্দাই তেনা বেচায় যে একটা মার্কেট এইখানে এসে একবার সুইং দিয়ে চলে যাবে, একটা মার্কেট এইখানে এসে ডাবল সুইং বানায় চলবে, একটা মার্কেট এইখানে এসে 3বার সুইং বানায় চলে যাবে, আপনি চাইলে ভাই 2-3টা প্যাটার্নের নিজেও নাম দিতে পারবেন। একটা মার্কেট আইসা 30-40 বার এমন করব, এটার নাম দিয়ে দিলেন আপনি কি কয় রবিন প্যাটার্ন, দেখবেন হয়ে গেছে। এগুলো চলে না ভাইয়া। এই সুইং একটাও হইতে পারে, এই সুইং 2টাও হইতে পারে, এই মাইনর সুইং 4টাও হইতে পারে, এই মাইনর সুইং 5টাও হইতে পারে। বুঝে গেছে? বাট প্রবাবিলিটি কি, যদি মার্কেট কন্টিনিউশন থাকে, খুব অল্প সময়ের জন্য থাইমা কনসলিডেশন নিয়ে আবার চলে যাবে। ওকে, এই সেম জিনিসগুলো দেখবেন আপনি নিউট্রাল প্যাটার্নের ভিতরেও সেম জিনিস। মার্কেট যখন নিউট্রাল প্যাটার্ন থাকে, কোনো দিকে মুভ করে না, তখন যদি ছোটো টাইম ফ্রেমের জন্য এমন করে, এটা ওই সেম জিনিসই,
ঘুরায় পেঁচায় সবগুলোই সেম, এটার ভিতরে কোনো ডিফারেন্সিয়েশন নাই। প্যাটার্ন বানান, যেই দিকে ফাটে, যদি আপনার মনে হয় উপরের দিকে ফাটছে ভ্যালিড, উপরের দিকেই যাবে। যদি আপনার মনে হয় নিচের দিকে ফাটছে আপনার মতন ভ্যালিড, নিচের দিকেই যাবে। এবার এই ভ্যালিডেশন আপনি কেমনে পাবেন? সেশনে পাবেন। এই ভ্যালিডেশন আপনি মার্কেট মোমেন্টামে পাবেন। এই ভ্যালিডেশন আপনি নিউজে পাবেন। এই ভ্যালিডেশন আপনি অন্য অন্য জিনিসে পাবেন। বুঝে গেছে? এবার যদি এইখান থেকে ধরেন আমি রিভার্সাল প্যাটার্ন দেখাইতে যাই, এগুলো আমরা দেখছি না কন্টিনিউশনে, এগুলো দেখছি না কন্টিনিউশনে, এগুলো দেখছি না কন্টিনিউশনে। তখন ওইটার নাম দিয়েছে ফ্ল্যাগ, এখন দিছে ট্রিপল বটম, হইলো? মার্কেট মুভ করে এই টাইপের মুভমেন্ট বানাচ্ছে। আমরা তো জানি এটা বেজ লাইন, মার্কেট উপরের দিকে যাবে। কেন? বিকজ ফিবোনাকি রিট্রেসমেন্ট যদি ইউজ করি 0.2 এর লেভেলের কাছাকাছি আইসা রিট্রেস করতেছে, ফাইটা পরে আবার নিচে আসবে। উমা রিভার্সাল প্যাটার্নে যদি হিটে করে ট্রিপল টপ হয় না ভাই, এগুলো চলে না। আমি আমারটা আপনারা বুঝাইছি, বাকিটা আপনার ইচ্ছা। আপনি চাইলে এগুলোর ভিতরে মাথা খাটায়া একদম পুরা ছিঁড়াবিড়া ফেলেন, আমার কিচ্ছু যায় আসবে না। আমার যেইটা বেটারভাবে আইডেন্টিফাই করার আমি আপনারা করে দিছি, বিকজ আমি আজও পর্যন্ত ট্রেড করছি, এইটার কোনো 100% ভ্যালিডেশন আমি পাই নাই। দেয়ার ইজ নো 100%। কোনো কোনো জায়গায় বলবে 2 সুইং, কোনো কোনো জায়গায় 3 সুইং, কোনো কোনো জায়গায় 4 সুইং। এইভাবে কি মার্কেট চলে ভাই? তাহলে কেউ লস করে? ইম্পসিবল, চলবে না এইভাবে। বুঝে গেছে? আশা করি বুঝছেন, প্রবলেম নাই। সো যারা চার্ট প্যাটার্ন নিয়ে প্রবলেমে ছিলেন, আর কোনো প্রবলেমে থাকার কথা না ইনশাআল্লাহ। ভাই আজকে রাখি, শরীরটা ভালো লাগতেছে না। আমি যদি পারি কালকে ক্লাস নিব না ইনশাআল্লাহ, নো প্রবলেম। ওকে, আমি কালকে দেখাবো যে নিউজ যখন থাকবে মার্কেটে, কিসের ভিত্তিতে নিউজ অ্যানালাইসিস করবেন আপনারা, দেখাই দিব ইনশাআল্লাহ। অ্যান্ড যদি নিউজ থাকে তাহলে ওইটা দিয়েও অ্যানালাইসিস করাই দিতে পারবো। গোল্ডের যে সিচুয়েশন ছিল, আই থিঙ্ক এই সিচুয়েশনে গোল্ড ডাউনে যাওয়ার কথা, বুঝছেন? বিকজ আমার মনে মনে বলতেছিল যে দেয়ার ইজ এ সুইপ আছে, লিকুইডিটি সুইপ আছে। আমি জানি না গোল্ডের মার্কেট কই আছে, বাট আমি হইলে ডাউন দিকেই দেখতাম ট্রেডে। আচ্ছা, এই যে সুইপ, লিকুইডিটি সুইপ দেখছেন? বাট আমার তো 1 ঘন্টার কনফার্মেশন। 1 ঘন্টার ক্যান্ডেলের কতক্ষণ আছে এখনও? 42 মিনিট। বাট 5 মিনিটসে যান, ইটস এ লিকুইডিটি সুইপ। এই যে ফার্স্ট লিকুইডিটি সুইপ ক্যান্ডেলের ফার্স্টে, দেখছেন? ফার্স্ট লিকুইডিটি সুইপ। ট্রেড কখন নিতাম? 1 ঘন্টার ক্যান্ডেলের লাস্ট 10 মিনিটে। সুপার বুলিশ মার্কেট, সুপার বুলিশ মার্কেট। অ্যান্ড অ্যাকর্ডিং টু 5 মিনিট দেয়ার ইজ এ সুইপ। একবার সুইপ হয়েছে, এই যে একবার সুইপ হয়েছে, যারা যারা এখান থেকে সেলিংয়ের ট্রেড নিছে এদেরকে দিচ্ছে। আবার একবার দিতে পারে, আই ডোন্ট কেয়ার, আবার একবার দিতে পারে। বাট অ্যাকর্ডিং টু মি লাস্ট 10 মিনিটে যদি মার্কেট এখান থেকে বুলিশ কোনো ক্যান্ডেল বানায় আর এইখানে যদি মার্কেট থাকে, আমি ছোট্ট একটা সেল হইলেও এখান থেকে কইরা বের হয়ে যাব। ছোট্ট সেলও যদি হয় তাও আমি এখান থেকে কইরা বের হয়ে যাব এই টাইপের সিচুয়েশনে। অ্যান্ড এইখানে তো রেজিস্ট্যান্স আছে, এটা আর একটা বেটার সাইন। যা রেজিস্ট্যান্সে আসলে মার্কেট এতটুকু মুভ এমনিই নেয়, আর অতটুকু মুভে আমি মোটামুটি $1,000-1,500 কামায় বের হয়ে যাবো, শেষ। বুঝে গেছে? সো আপনার স্ট্রংনেস বের করেন ভাই, অটো হয়ে যাবে। বাট প্লিজ, 1 দিন 2 দিনের জীবন ক্রিয়েট হয় না, 1-1.5 বছরও হবে না। একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 70 বছর, 65 বছর। 1-1.5 বছর কষ্ট কইরা আপনি আপনার বাকি বছরগুলা সারা জীবন ভালো থাকতে পারবেন না, আপনি অলস হয়ে যাবেন। সো আস্তে আস্তে মুভ করেন, রিস্ক ফ্রি মুভ করেন, স্লোলি মুভ করেন, কিছু না কিছু হয়ে যাবে ভাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, দোয়া করেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। থ্যাংক ইউ।